263 কোটি টাকা বরাদ্দ দিয়েছে আওয়ামী লীগের আমলে। এই কেওয়াটখালী ব্রিজটা করবে, কিন্তু সোজা যদি করে দেখা যায় সুন্দরবন যে জায়গাটা রয়েছে আপনার প্রাইমারি স্কুলের সামনে থেকে সোজা যদি কেওয়াটখালী হয়ে আসে, তাহলে সরকারের প্রায় 1500 কোটি টাকা আপনার কম হবে, বাজেটে কম লাগবে। কিন্তু কিছু দুর্নীতিবাজ, মানুষের দুর্নীতিবাজ কর্মকর্তা আপনারা জানেন এলএ শাখায় ছিল, এবং সুন্দরবনে যারা ভূমি সহকারী কর্মকর্তা ছিলেন নায়েব, আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করার জন্য স্বপ্ন দেখে তারা মানুষের যোগদান করেছে। ইতিমধ্যে আপনারা জানেন 2 থেকে 3 জন নায়েব এবং 3-4 জন এলএ কর্মকর্তা, সাবেক একজন ডিসি ময়মনসিংহের এখান থেকে প্রায় 200 কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছেন। আপনারা জানেন, ইতিমধ্যে জানতে পারবেন একজন এডিসি জেনারেল ছিল রেভিনিউতে। এই শহরের কিছু শিক্ষক আছেন, সরকারি শিক্ষক, প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করে এবং কলেজে চাকরি করে, এবং এই ময়মনসিংহের প্রতিমন্ত্রী ছিল শরীফ আহমেদ, ফুলপুরের শরীফ আহমেদ ছিল। তার আত্মীয় স্বজন তার সাথে একটি চক্র সিন্ডিকেট করে এই আপনার এই ময়মনসিংহ শহরে বেশ কিছু আবাসন প্রকল্প তৈরি করেছে। আবাসন প্রকল্প তৈরি করতে যখন আমাদের প্রিয় সহকর্মী বুলবুল যখন সেটি প্রতিবাদ করে এবং নিউজ করে, তখন বুলবুলের বিরুদ্ধে এই শরীফ প্রতিমন্ত্রী তার নির্দেশে তার কিছু পছন্দের তালিকার কিছু পুলিশ সদস্য ছিল ময়মনসিংহে, তাদেরকে দিয়ে এই আমার সহকর্মী এই বুলবুলের বিরুদ্ধে প্রায় 10 থেকে 12টি মামলা প্রকাশ করেছেন। আপনারা জানেন, শুধু সাংবাদিক বুলবুল না, শুধু আরিফ রোগী না, এই ময়মনসিংহ শহরে লুটপাটকারী যারা ছিল, যারা লুটপাট করেছে, এই লুটপাটকারীদের এবার আর জায়গা হবে না বাংলার মাটিতে। কারণ গণমাধ্যম কর্মী যারা প্রকাশ করেছে, সংবাদ প্রকাশ করেছে, এবার রুখে দাঁড়াবে। কারণ দুর্নীতিবাজদের আর জায়গা ময়মনসিংহে হবে না। কারণ এই যে কেওয়াটখালী যে ব্রিজটা আপনার নির্মাণের প্রকল্প নিয়েছে, সেখানে 2 জন প্রকল্প পরিচালক ছিল, তারা নাকি কানাডায় বাড়ি করেছে। সত্যি কথা বলি আমরা গণমাধ্যম কর্মীরা, আজকে যদি ভাত চাউল কিনি, রাতে মাছ কিনতে পারি না, রাতে মাছ কিনলে বাচ্চাদের প্রাইভেটে টাকা দিতে পারি না। কিন্তু কেওয়াটখালী প্রকল্পের কাজ শুরু করেই নাই এই প্রকল্প কর্মকর্তারা এরা কানাডায় বাড়ি করেছে, সপ্তাহে বাড়ি করেছে, বসুন্ধরা বাড়ি করেছে, বলে কি উত্তরা বাড়ি করেছে। আশ্চর্য বিষয়, আশ্চর্যের কথা আমরা বলি, এইসব দুর্নীতিবাজ যারা কর্মকর্তা রয়েছে, কর্মচারী রয়েছে, আর যেসব আওয়ামী লীগের এই মানুষের প্রভাবশালী একজন নেতা ইন্ধনে এই কেওয়াটখালী ব্রিজের সরকারের প্রায় 1500 কোটি টাকা বেশি খরচ করার জন্য, এবং নিজেদের প্রকল্প আছে এই ময়মনসিংহ হাউজিং নাকি একটা হাউজিং করেছেন। এই হাউজিং এর তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য এই হাজার হাজার কোটি টাকা সরকারের ব্যয় করার জন্য তাদের এই পরিকল্পনা নিয়েছেন। আমার কথা হলো, আমরা নিউজ করব, আপনারা দুর্নীতি করবেন, আমরা নিউজ প্রকাশ করব। আমাদের জন্য শুধু ভয় দেখাতেন, এই আপনাদের তো আইসিটি আইনের মামলা হবে। আর এমন কিছু কর্মকর্তা ছিল পুলিশের, এমন কিছু কর্মকর্তা ছিল, তারা মনে হয় আওয়ামী লীগ নেতাদের চাকর ছিল, তাদের বাড়ির চাকর ছিল। তারা সাংবাদিক বিরুদ্ধে অভিযোগ করলে বলতো কি, এই ধরে নিয়ে আসো, তাকে চোখ বেঁধে ধরে নিয়ে আসো। আমার একটা বর্ণতিতে হয়, একটা চোর চুরি করতে গেছে, চুরির বিরুদ্ধে আরেক ব্যক্তি গেছে অভিযোগ করতে থানায়। তখন ওই ব্যক্তিকে বলতেছে, চোরের বিরুদ্ধে মামলা করতে আসছেন, চোরের বিরুদ্ধে মামলাগুলো আপনার ইজ্জত থাকবে না, আপনার বাসায় চুরি করছে বাঁধতেন না, কালকে আরেকজন বাসায় চুরি করবে, ওই লোক মামলা বাঁধিয়ে হবে, আপনি এগুলো ভদ্রলোক আপনি এগুলো করবেন, তাকে ধরা যাবে না, সময় নষ্ট হয়ে যাবে তাদের। কিন্তু যখন কোনো গণমাধ্যম কর্মীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছে, তখন তার আগে থেকেই প্রস্তুত থাকতো। এই আওয়ামী লীগের দালাল কিছু পুলিশের কিছু সদস্য ছিল ময়মনসিংহে, তারা বলতো সাংবাদিক হিসাবে বাসায় সোর্স লাগো, পুলিশের সোর্স লাগো, সে কখন আছে, কখন পাওয়া যাবে। এইসব ধনীরাজ পুলিশ কর্মকর্তা যারা ময়মনসিংহে আছেন, তাড়াতাড়ি আপনারা ময়মনসিংহে ছেড়ে দেন। কি বলেন? ছেড়ে দেন। আমরা কিন্তু আপনাদের মুখোশ এবার খুলে দিব। কারণ আপনারা যত মাদক ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন, এই ময়মনসিংহ শহরে 4টা বাড়ি করেছেন, একজনে এসে বাড়ি করছে 3টা, এক দারোগা বাড়ি করেছে 2টা। এই যে আপনারা আগাম গুগাম কইরা অনেক এই ময়মনসিংহ শহরে কিন্তু অনেক যারা থানায় আছে, ডিবিতে আছে,
রেঞ্জ পুলিশ আছে, অনেক সৎ কর্মকর্তা আছেন আমাদের এই মানুষই, তারা কিন্তু মুখ করতে পারেননি। কেন পারেননি? আওয়ামী লীগের কিছু দোষর ছিল, আওয়ামী লীগের কিছু দালাল ছিল, আওয়ামী লীগের কিছু শয়তান ছিল, তারা কিন্তু বলতো কি, এই চুপ থাকেন, চুপ থাকেন। শুধু সাংবাদিকদের চুপ থাকতে বলতো না, পুলিশকে বলতো চুপ থাকতে। তো যারা সৎ পুলিশ কর্মকর্তা ছিলেন, আপনাদেরকে শ্রদ্ধা পরিচালন করবে ময়মনসিংহবাসী। আপনারা ময়মনসিংহে চাকরি করবেন, আপনাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা থাকবে, আপনাদের আমরা সহায়তা করবো। কিন্তু আপনারা যদি দুর্নীতিবাজদের পক্ষ নিয়ে যদি সাংবাদিকদেরকে মামলা দেন, দ্বিতীয়বার হয়রানি করেন, আপনাদের কিন্তু আর চাপ দেওয়া হবে না। কি বলেন? আর যারা দুর্নীতি করেছেন আপনারা কিন্তু রেডি হয়ে যান, আপনাদের মুখোশ খুলে দেবো। যাক, অনেক কথা হয়েছে, আমাদের মাঝে অনেক সাংবাদিকরা আছেন, আমরা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন। যার কথা যখন আমরা বলেছি, কে মামলা দিয়ে হয়রানি করেছেন, এই আওয়ামী লীগের আমলে একজন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন, হ্যাঁ, আব্দুর রউফ সাহেব। আব্দুর রউফ সাহেব, আপনি কোথায় আছেন? আপনারা তো বড় বড় গলায় বলতেন যে ফখরুল সাহেব, অমুক সাহেব, আমরা কিন্তু পালাবো না, আমরা কিন্তু যাব না, আমরা কিন্তু পালিয়ে যাব না। আরে ভাই, আপনারা তো পালিয়ে গেছেন, কিন্তু গণমাধ্যম কর্মী কিন্তু আর পালাই নাই। আব্দুর রউফ সাহেব, আপনি যে গণমাধ্যম কর্মীতে মামলা করেছেন, আপনি কোথায়? আপনি আসুন আদালতের সামনে, আমরা আপনার এখন মামলা এগুলো কাগজপত্র নিয়ে আপনার সাথে ফেস করবো। যাই হোক, আমরা বক্তব্য শুনবো। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে এটিভি নিউজের সাথেই থাকুন।